আয় ভূতু, আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। নমস্কার বন্ধুরা, টুসির পাঁচমিশালি ব্লগে আবার এসে পড়লাম। আজকে পটলের একটা মালাইকারি বানাবো। এটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে, একবারে জমে যাবে। তাই আপনারা দেখতে থাকুন আমি পটলের মালাইকারিটা কিভাবে বানাই। এই যে পটলের মালাইকারি বানানোর জন্য আমি প্রথমে এই যে পটল নিয়েছি, এটা হচ্ছে গাছের তাজা পটল। আর এই যে কিছু মশলাপাতি নিয়েছি, আর একটা নারকেল নিয়েছি। পটলগুলো আগে কেটেই কিন্তু জলে ফেলবো না, তাহলে পটলের মধ্যে যে সব পুষ্টিগুণগুলো থাকে, ভিটামিন মিনারেলস যা কিছু থাকে, তাহলে কিছুটা হলেও নষ্ট হয়ে যাবে। পটলগুলো কিন্তু পুরোপুরি ছাড়বো না, এই যে একটা করে এই যে খোসার বর্ডার থাকবে, আবার এই যে ছাড়ানো থাকবে। কারণ পুরোপুরি যদি ছাড়িয়ে নিই তাহলে পটলটা খুব নরম হয়ে যাবে, তাতে করে কী হবে, পটলটা গলে যাবে। সে আবার কি খোসা পুরো রাখবো না, খোসা পুরো রাখলে মশলাটা ভিতরে ঢুকতে চাইবে না, খেতে সেটা ভালো লাগবে না। ঠিক এরকমভাবে ছাড়াতে হবে। তো এরকম করে পটলগুলোকে কেটে নেব। নিয়ে একটু সামান্য দুপাশে এদিক ওদিক করে কেটে দেবো, যাতে মশলাটা সুন্দরভাবে ঢোকে। এইভাবে এক এক করে পটলগুলোকে কেটে নেব। এই পটলের মালাইকারি কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এক পদেই হয়ে যাবে, এর সঙ্গে আর কিছুই লাগবে না, খুব ভালো লাগবে। পটলগুলো কাটা হয়ে গেছে, এবার এই যে জল দিয়ে ভালো করে পটলগুলোকে ধুয়ে নেব। ধুয়ে ছেঁকে রাখবো। একটু নুন হলুদ মাখিয়ে দেব, হলুদ সামান্য যে নুন হলুদ ভালো করে মাখিয়ে দেব। খুব সুন্দর হয়েছে নারকেলটা। এখানে পুরো নারকেলটাই দেব, তাহলে দুধটা বেশি হবে, সেই জন্য গ্রেভিটাও খুব সুন্দর হবে, আর গ্রেভিটা খুব ভালো লাগবে। গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কি হয়েছে পাগলু? কি কি হয়েছে বলো তো? খেয়েছো? সোনমণি এসছো? কি গো? জোগাড় করতেই একটু সময় লাগবে, রান্নাটা শুরু করলেই হয়ে যাবে। নারকেলটা আমার করা হয়ে গেল। আদাটাই যে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি জিরে আর ধনে একটু ভেজে নেব। এটা জিরে আর ধনে ভাজা মশলাতেই ভালো লাগবে। এই জন্য এই যে অল্প কিছু জিরে আর এই যে সামান্য ধনে একসঙ্গে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো ছেড়ে দেবো। একসঙ্গে বেশি দেবো না, দুবার ধরে পটলগুলো ভাজতে থাকবো। আচ্ছা, পটলগুলো ভাজা হোক, আমি এটা গুঁড়ো হয়ে গেছে।
এবার আমি আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেল, বেটে নেব, অল্প অল্প করে দিয়ে বেটে নেব, বাটবো, তাহলে নারকেলের যে দুধটা ভালো বেরোবে। হয়ে গেছে নারকেলটা বাটা, একবারে ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আমি। পটলটা ভাজা চলছে, পটলটা আর একটু করে ভেজে নিই। একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। দুধটা বের করে নেব। পটলটা মানে যে একবার ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে, শুধু পটল ভাজতে আর ওই মশলাগুলো একটু রেডি করতেই যা সময়। এই যে তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে আদাটা এই যে ভেজে নিলাম। এবারে সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আপনারা এটা কাঁচা লঙ্কা করলেও পারেন, সামান্য একটু, এটা খুব একটা ঝাল হবে না, অল্প একটু ঝাল হবে। সামান্য হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা এই যে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখুন। এবারে আমি পটলগুলো দিয়ে দেবো। এবার ওর সঙ্গে ধনে আর জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে পটলটাকে একটু সামান্য কষিয়ে নেব। ওই যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম, নারকেলের দুধটা দিয়ে, একটা মিষ্টি আর 1 চিমটি এই যে দেখুন একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি, কারণ এই রান্নাটাতে একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য সামান্য একটু মিষ্টি দিলাম। চাপা দিয়ে দিলাম। এবার আমি এই যে গরম মশলা বেটে নিয়েছি, গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন এর যে গ্রেভিটা আছে এটা কিছুটা টেনে নেবে, সেই জন্য একটু রস রেখে দিয়েছি।